সালাম আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তো ভাই অনেকগুলা ঘাস কাটা মেশিন মনে হচ্ছে ভাই। জি ভাই, আজকে 10টা মেশিন ডেলিভারি। একবারে 10টা? জি একবারে 10টা। এই যে মেশিনে কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি, আর্টের কাজ চলবে এখনো। আচ্ছা ভাই, এগুলো আসলে কিছুটা দেখছি ঢাকনা বাদে, আবার কিছুগুলা দেখছি ঢাকা রয়েছে, এগুলো ঘটনা কি ভাই? আসলে এই যে আমার পাশে যেগুলো রাখা রয়েছে এগুলো আপনার পাঞ্জাব চাকা মডেলের যে মেশিন সেগুলো। আচ্ছা। আর এই যে এগুলো কিন্তু আপনার কাভারওয়ালা যে মেশিন সেটা। এই জন্য যে এটা ঢাকনা দেওয়া আর এটা ঢাকনা বাদে। ভাই এইগুলো আসলে কি ধরনের খড় ঘাস কাটা মেশিন, যদি একটু আমার দর্শকদের বলতেন। আসলে আমাদের এখানে যে মেশিনগুলো আছে এই প্রত্যেকটাই কিন্তু আপনার মনে করেন আস্ত যে আটি বাঁধা যে খড় সেগুলোও কাটতে পারবে, আবার যে অনেকেরই এলোমেলো খড়, তো সেই এলোমেলো খড়গুলো আপনার এই মেশিনগুলো দিয়ে কাটতে পারবে। আসলে আমাদের এই মেশিনগুলো কিন্তু আপনার 1 ছুরি 2 ছুরি এবং 4 ছুরির মেশিন হয়ে থাকে। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি গরুর জন্য ঘাস কাটবো, তো গরুর জন্য ঘাস কাটা যাবে। আবার অনেকে মনে করে যে আমি ছাগলের জন্য খড় ঘাস কাটবো, তো সেক্ষেত্রে ছাগলের জন্যও কিন্তু এই মেশিনগুলো দ্বারা খড় ঘাস কাটা যাচ্ছে। আচ্ছা নাইম ভাই, এখানে যে ব্লেড গুলো ব্যবহার করেছেন, এই ব্লেড গুলো আসলে কি ধরনের ব্লেড? আসলে আমি কিন্তু বরাবরই বলে থাকি একটা কথাই, যে আমরা যে মেশিনগুলো যে ছুরিগুলো ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছেন এই ছুরিগুলো কিন্তু আমরা যে ইন্ডিয়ান পূজারি কোম্পানির যে ছুরিগুলো সেই ছুরিগুলোই আমরা কিন্তু ব্যবহার করে। ভাই এর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আসলে এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রয়োজন হয় না, কারণ এই মেশিনগুলোর সচরাচর 1 বছরের মধ্যে নষ্ট হয় না। তবুও যদি মনে করেন একটা মেশিন নতুন অবস্থায় নিয়েছে, সমস্যা দিচ্ছে, তো সেই মেশিনটা আমরা ঠিক করে দিয়ে থাকি। আচ্ছা নাইম ভাই, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানার আছে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আপনার একটা কারখানা। জি জি। এখান থেকে কি শুধু পাইকারি বিক্রি করেন নাকি খুচরাও বিক্রয় করেন? আসলে আমরা এখান থেকে খুচরা পাইকারি সব ধরনের কাস্টমারকেই আমরা সেবা দিয়ে থাকি। মানে পাইকারি এবং খুচরা দুই ভাবেই নেওয়া যায়, তাই তো? জি। আসলে দর্শকদের দেখাই যে আমরা যে এই যে মেশিনটি তৈরি করছি, এই মেশিনে আমরা কি কি মাল ব্যবহার করছি। তো সর্বপ্রথম দেখাবো এই যে স্টানে কিন্তু আমরা 2 অ্যাঙ্গেল ব্যবহার করছি, আর এর ভিতরে কিন্তু আমরা 1 অ্যাঙ্গেল দিয়ে টানা দিয়েছি। আপনার এই সাইডে দিয়েছি 3টা টানা এবং অপর সাইডে কিন্তু আমরা 4টা টানা দিয়েছি। মোটে কিন্তু আপনার 14টা টানা ব্যবহার করা হয়েছে। আর এছাড়া এই যে আমরা যে সাইডে যে প্লেট গুলো ব্যবহার করি এগুলো কিন্তু 6 মিলি প্লেট, এবং যে শীট গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনার যে 16 গেজের সেই শীট গুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর এছাড়া কিন্তু আমরা মনে করেন এই মেশিন তৈরি করার পরে এই যে আমরা মুখে যে এটা কিন্তু আমরা স্প্রিং পাতি যে হয় সেই স্প্রিং পাতি ব্যবহার করি। এগুলো কিন্তু আপনার সচরাচর যে বার থাকে সেগুলো মারলেও কিন্তু হয়, কিন্তু বার মারলে আপনার বেশি দিন টেকে না। স্প্রিং পাতি মারলে মেশিনটিও দীর্ঘস্থায়ী হয়। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে মেশিনে কিন্তু এখানে কিন্তু একটা চাঁদ আকৃতির একটা মাল মারা থাকতো আগে, তো সেটা আমরা কিন্তু চেঞ্জ করে এটা কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি, যেন এই মেশিনটা হাত কাটার ভয়, মানে একটু রিস্ক ফ্রি করার জন্য আপনারা এই কাজটা করেছেন। জি। আচ্ছা নাইম ভাই, এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মেশিনগুলাই কিন্তু একটাই সাইজের। আসলে এই মেশিন খড় ঘাস কাটা মেশিনগুলো কতগুলা সাইজের হয়, কত সাইজের হয়? আসলে এই মেশিনগুলো ছোট, বড় এবং মাঝারি সাইজের হয়ে থাকে। আচ্ছা। অনেকে কিন্তু আপনার মাঝারি মেশিন দিয়ে বড় মেশিন বলে। আচ্ছা, মাঝারি মেশিনকে বড় মেশিন বলে? জি ভাই। আর অনেকে মনে করেন দামের তারতম্য হয়, বলে যে ভাই আপনারা এই অমুক জায়গায় এই মেশিনের দাম এত বলছে, আপনারা এত বলছেন কেন? আসলে আপনার একটা মেশিনে আমরা যেই দাম ভাবে মাল দিই, তো সেই রকমই আমরা দামটা নিই। আপনার কেউ কখনো কোনো ব্যবসাদার যে চাবে না একটা মেশিন বিক্রি করে, যে একটা ঘাস কাটা মেশিন বিক্রি করে 5,000 ব্যবসা করি, একটা ঘাস কাটা মেশিন বিক্রি করে সর্বোচ্চ ব্যবসা হবে 500 থেকে 1000 টাকা, এর বেশি না। তারপরে বাকি কিন্তু সম্পূর্ণ মেশিনে মালামাল ব্যবহার করা হয়। তারপরেও একটা কথা বলা যায়, সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা যারা আসলে সরাসরি কারখানা থেকে খড় ও ঘাস কাটা মেশিন ক্রয়ের কথা চিন্তা করছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন। কথা বলবে কিন্তু নাইম ভাই। তাছাড়া যদি সরাসরি কেউ আপনাদের ওয়ার্কশপে আসতে চায়, তাহলে আপনাদের ঠিকানাটা যদি? আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা, কোটচাঁদপুর থানা, সাদ্দারপুর বাজার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই
আর রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলে কিন্তু বাংলাদেশে যত ধরনের খড় ঘাস কাটা মেশিন পাওয়া যায় তার সবই কিন্তু রিপন ভাইরা ডেলিভারি দিয়ে দিচ্ছে, থাকে। তাই তো? জি, এছাড়া জি, কি জি। ভাই এখানে যদি কেউ না আসে, যদি সে তার নিজের এখন এলাকায় কেউ বসে যদি থেকে- কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তো কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারে। সকল সুবিধাই দিচ্ছে দিচ্ছি রিপন আমরা। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৃষক ভাইদের জন্য, তাই তো? জি জি ভাই। রিপন ভাই, নাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ত সময়ের ভিতরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তীতে কথা হবে অন্য কোনো মেশিন সম্বন্ধে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভাই।